যমুনা সেতু পার করার পরে প্রচন্ড জ্যামের মধ্যে পড়ে গেলাম। কারণ এখন চারিদিকের গাড়িগুলো সবই ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো এখন প্রচন্ড জ্যাম। এখন চিপাচাপার মধ্যে দিয়ে কোনোভাবে দেখি বের হওয়া যায় কিনা, কারণ এছাড়া কোনো উপায় নাই। না হলে হয়তো বা ঢাকা ঢুকতে সময় লেগে যাবে। আর এই জ্যামের মধ্যে বাইক চালানো পিলিয়ন যে আসলে কতটা কষ্ট যে রাইড করে সেই বুঝতে পারে। আর সবচেয়ে বড় বিষয়, পিলিয়ন যদি মনের মতো না হয় সেক্ষেত্রে পিলিয়নও প্রবলেম ফেস করবে। কারণ অনেকক্ষণ যাবৎ পিলিয়ন বসে আছে, কারণ পিলিয়নের একটু হলেও পেন মনে হবে। কারণ আমি সাজেস্ট করবো অবশ্যই যে যারা বাইক নিয়ে লং রাইড করেন তারা অবশ্যই পিলিয়ন ছাড়া রাইড করার চেষ্টা করবেন। আবার মাঝে মধ্যে আসলে উপায়ও থাকে না, আর উপায় না থাকার কারণে পিলিয়ন রাইড করা লাগে। তো আসলে তারপরেও পিলিয়ন ছাড়া রাইড করাটা অনেক আরামদায়ক। পিলিয়ন সাথে থাকলে একটু প্রবলেম হয়, আর এই জ্যামের মধ্যে আরো বেশি প্রবলেম হয়। তারপরেও আসলে জ্যাম এর মধ্যে দিয়ে চলে আসলাম। রাইড করতেছি। আসলে ঢাকা যাওয়ার মেন রাস্তার পথে বাম দিয়ে যাওয়াটাই সবচেয়ে বেটার। কারণ বাম দিয়ে একটু হলেও বাইক বাইক যারা চালায় তাদের একটু হলেও রাস্তা থাকে। এই চিপা চাপা দিয়ে চলে গেলে আসলে যাওয়া যায়, না হলে এক জায়গার মধ্যে পড়তে হবে। যাই হোক, একটা ট্রেনের সাথে আমার দেখা হয়েই গেল। এটা পঞ্চগড় এক্সপ্রেস। এটা পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। আমি চেষ্টা করতেছি যে আসলে ট্রেনকে কভার করার, বাট মনে হচ্ছে না যে আসলে ট্রেনকে ক্রস করতে পারবো, কারণ ট্রেন ভালো স্পিডে যাচ্ছে। ট্রেনকে আসলে ক্রস করা পসিবল হবে কিনা জানি না, তারপরে চেষ্টা করছি। ট্রেনের ছাদের উপরে এভাবে মানুষ আসলে যাওয়াটা প্রচন্ড রিস্কি। যাই হোক, ট্রেনকে ক্রস করে ফেলেছি আমি।